আপনারা বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু জ্যামিতি সমবাহু ত্রিভুজের থেকে এসেছে এই ম্যাথটি। এখন আমরা প্রথমে সম্পূর্ণ প্রশ্নটি পড়ব। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে 8√3, 8√5, 16√3, 16√5। এখন এখানে একটি বিষয় খেয়াল করতে হবে। আমার চোখে পড়লো যে বিশেষ করে একটি বইয়ে আমার চোখে পড়ছে এইখানে এই যে প্রশ্নটি কিন্তু ভুল দেওয়া, সেখানে দেওয়া 4, কিন্তু আসলে এটা কিন্তু 4 না, এটা হচ্ছে 8। আমি সেই বইটি দেখে ম্যাথটি যখন খেয়াল করলাম আমার কাছে উত্তর একটা আসলো, কিন্তু অপশানে তো সে উত্তর নাই, প্লাস ওই বইয়ে উত্তর দেওয়া আছে অন্যটি। যখন আমার সমাধানকৃত উত্তর এবং উত্তর মিলল না, তখন আমি এটা আমার কাছে যে প্রশ্নটি আছে ওই প্রশ্নে খেয়াল করলাম যে আসলে এটা 8, কিন্তু ওই বইয়ে হয়তো তারা কোনোভাবে মিস্টেক করছে, যে কারণে 4 দিছে, 4 দিছে। মানে 8টা তারা 8 এবং 4 দেখতে একই রকমই লাগে, যে কারণে তারা এটা ভুল করছে। এখন এমন যদি আমরা চোখে পড়ে অবশ্যই ম্যাথটি ভুল করবেন না, আপনারা 8 দিয়ে করবেন। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা ম্যাথে ফিরে আসি। সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ দুইটা কিন্তু আলাদা। সমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ শুনতে কেমন যেন সিমিলার মনে হয়, কিন্তু আসলে কিন্তু সিমিলার না। সমবাহু যেটা সমবাহু এই লেখার ভিতরেই আপনার এটার বিষয় আছে। সমবাহু মানে কি, আর সম মানে কি সমান, মানে যে ত্রিভুজের বাহুগুলো সমান, মানে 3টে বাহু, এই 3টা বাহু সমান। আর সমকোণী কি, সমকোণী 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 কোন কথাটি কিন্তু বলা আছে সম। সমকোণী সমকোণী অর্থ কিন্তু 3টা কোণের মানে যে সমান হবে এমনটা কিন্তু না। সমকোণী ত্রিভুজ হচ্ছে মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের পার্থক্যটা বুঝতে পারলাম। এখানে আরো একটি মজার বিষয়, এই সমবাহু ত্রিভুজের 3টা কোণের মান কিন্তু সমান, মানে এই কোণটা, এই কোণ এবং এই কোণ, এই 3টা কোণের মান সমান। এটাও এই সাইড চিত্রটা ভালো করে আঁকাই তাহলে বুঝতে পারবেন। এই সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের 3টি বাহু যেমন সমান, এর 3টি কোণও কিন্তু সমান। এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আরো একটি বিষয়, সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান এবং 3টা কোণ সমান, আর সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। এই দুইটা কোণ সমান হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে আমরা সমবাহু এবং সমকোণী ত্রিভুজের যে পার্থক্য সেটা আমরা বুঝলাম। এখন এর ক্ষেত্রফল নির্ণয়ের সরাসরি সূত্র আছে। সরাসরি সূত্রটা জানার আগে আমরা ত্রিভুজের যে সাধারণ সূত্র আছে সেটা খেয়াল করি। ত্রিভুজের সাধারণ যে সূত্রটি আছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে কোন ত্রিভুজে যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আপনি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবেন। এটা সবার জন্য প্রযোজ্য। সমবাহু, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। কিন্তু
ভূমি এবং উচ্চতা এই দুইটা মান থাকা লাগবে। এখন আমরা প্রশ্নটা ফিরে আসি। সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 8 মিটার দেওয়া আছে, এখানে কিন্তু উচ্চতা দেওয়া নাই, তার মানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। যাবে না মোটেও এমনটি নয়, যাবে অবশ্যই, কিন্তু করতে গেলে সেটা সময় বেশি লাগবে এবং একটু কঠিনও আছে। কঠিন আছে বললে ভুল হচ্ছে, কঠিন না, আসলে অঙ্ক মানে বুঝলে সহজ, আর যে বোঝে না তার জন্য কঠিন। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে সমবাহু ত্রিভুজের যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখি। সমবাহু ত্রিভুজে খেয়াল করবেন, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাইলে নোট করে রাখতে পারেন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4a²। এটা হচ্ছে বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, সমবাহু ত্রিভুজের 3টি বাহু যেহেতু সমান, আর 3টি বাহুর মানকে এ ধরে নিলাম, এ এই এর মান তো এখানে দেওয়া আছে 8, তাহলে এখানে 8 বসাই দিয়ে আপনি হিসাব করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এখন এই ম্যাথটা সমাধান করার আগে আমরা আরো একটু বিষয় খেয়াল করি। আমরা তো একটি সূত্র জানলাম, সেটা সমবাহু ত্রিভুজের। এই সূত্র কিন্তু অন্য ত্রিভুজে প্রয়োগ করা যাবে না। আমরা এটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এখন মনে করেন পরীক্ষা হলে আপনি সূত্রটা ভুলে গেছেন কোনো কারণে, তার মানে কি ম্যাথটা ছেড়ে দিয়ে আসবেন? ম্যাথ তো ছাড়া যাবে না, কারণ 1 মার্ক। ম্যাথে নাম্বার তোলা সবচেয়ে সহজ এবং ম্যাথে ভুল হয় কম, যদি আপনি বুঝে করতে পারেন ম্যাথে ভুল হবে না। কিভাবে মনে করবেন? এই সূত্রটা কেউ বলবে না আশা করি, কারণ এর কমন সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন সমবাহু ত্রিভুজের চিত্রটা আমরা আঁকাই। এখানে কিন্তু সব মান দেওয়া আছে, মনে করেন 8 দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 8 দেওয়া আছে, তার মানে ভূমির মানটা আমরা পাচ্ছি কিন্তু 8। ভূমি পেলাম কি 8 দেওয়া আছে, উচ্চতাটা লাগবে। এখন উচ্চতা বের করতে গেলে, এই যে উচ্চতা বের করতে গেলে, যেহেতু এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, একে আমরা মাঝখান বরাবর যদি সেট করি, মাঝখান বরাবর সেট করলে এই পাশে হয়ে যায় 4, এই পাশে হয়ে যায় 4, সেট করি। এই মানটা তো আমরা জানি না, এটা বের করতে হবে। এখন দেখেন এটাকে যখন আমরা সেট করলাম, তখন এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, এপাশেও এপাশেও, দুই পাশে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এখন আমার দুবাই দরকার নেই, আমাকে যে কোনো এক সাইড নিয়ে কাজ করলে আমার ম্যাথটা হয়ে যাবে। এখন আমরা জানি পিথাগোরাসের একটা সূত্র আছে, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই সূত্রটা খুবই বিখ্যাত সূত্র এবং প্রত্যেকটা ম্যাথে দেখা যায় এই সূত্রটা কাজে লাগে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ভূমি সমান ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এর অর্থ হচ্ছে এই যে অতিভুজের মানটা দেওয়া আছে, অতিভুজের মানটাকে যদি আমরা স্কয়ার করি, তাহলে যে মানটা আসবে সেইটা এবং এই লম্বের মান স্কয়ার এবং এই ভূমির মান স্কয়ার যোগ করলে এই দুইটা মান সমান হবে, এখন খেয়াল করি, এখানে আমাদের অতিভুজের মানটা আমরা পাইছি, এটা ভূমির মান আমরা জানি 4, আমাদের লম্বর মানটা বের করতে হবে। লম্বর মানটা যদি বের করতে হয়, তাহলে এইটাকে আমাদের এই পাশে আনতে হবে, বাম পাশে পাঠিয়ে দিতে হবে। তার আগে আমরা মানটা লিখি, 8 স্কয়ার
8 স্কয়ার এই যখন এটা সাথে যখন 4 মাইনাস হয়ে যাবে তাহলে -4 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। শুধু লম্বটা থাকলো লম্ব স্কয়ার 8 স্কয়ার মানে 64 আর 4 স্কয়ার মানে 16 লম্ব স্কয়ার। এখন খেয়াল করেন এটা যদি আমরা মাইনাস করা হয় তাহলে 8 হবে 48 লম্ব স্কয়ার। এখন আমার তো লম্ব স্কয়ার লাগবে না, আমার মানটা লাগবে কি শুধু লম্ব। তাহলে স্কয়ার যখন উঠে যাবে তখন এটাকে রুট হয়ে যাবে, রুট 48 সমান লম্ব। এখন রুট আকারে তো রাখা যাবে না, রুটকে ভাঙতে হবে। এখন এটা যদি ভাঙা হয় 3 × 48 এখন দেখেন এই 3 কিন্তু বর্গমূল নেই, কিন্তু 16 বর্গমূল কত 4 যখন লিখবো তখন 16 থেকে কি হয়ে যাবে রুট উঠে যাবে, কিন্তু রুট 3 এর উপর থেকে যাবে। তাহলে আমরা লম্ব পেলাম কি 4√3, এই লম্বটা পেলাম 4√3। এখন দেখেন তাহলে আপনার ভূমি আছে লম্ব আছে, আবার অনেকে ভূমি এইটুকু ধরে হিসাব করতে পারে। ভূমি কিন্তু এইটুকু না, কারণ আমাদের পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ভূমি হচ্ছে কি যে পূর্বে যেটা ছিল 4 + 4 মানে 8, আমাদের কিন্তু ম্যাথটা করতে হবে তখন কি দিয়ে 8 দিয়ে। তাহলে এখানে যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, দেখেন হাফ ইনটু ভূমি 8 ইনটু উচ্চতা ভূমি গুণ উচ্চতা 4√3। এখন দেখেন কি আসে 2 দিয়ে 8 কে কাটা যায় 4, তাহলে 4 × 4 আর 4 4 16 16√3 आंसर কিন্তু চলে আসলো। তাহলে আমরা যদি দুইটা সূত্র জানা থাকে আমরা ম্যাথ ভুলার কোনো চান্স নেই। এখন আপনার মনে হতে পারে যে এত সময় লাগছে অনেক বড়, কিন্তু যখন প্রথম আপনার সময় বেশি লাগবে, কিন্তু যখন আপনি এই পুরো হিসাবটা আপনার মানে ম্যাথ প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন এগুলো মনে করেন 5-10 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আপনার হয়ে যাবে। হাইস্টলি 1 মিনিট তাও লাগবে না ইনশাআল্লাহ। আপনার প্র্যাকটিসের হাত যত ফাস্ট হবে ম্যাথ তত দ্রুত অটোমেটিক হয়ে যাবে। আর মনে করেন যদি এই সূত্রটা আপনার মনে আছে তাহলে তো 5 সেকেন্ডের খেলা। শুধুমাত্র সমবাহু ত্রিভুজের এই সূত্রটা আপনার মনে আছে, সমবাহু ত্রিভুজের সূত্র মনে থাকলে 5 সেকেন্ডের খেলা। এই √3/4 লিখবেন আর এর মানটা বসাই দেবেন 8 এর স্কয়ার। 8 এর স্কয়ার করলে 8 8 64। তাহলে 64 কে আপনি 7 দিয়ে যদি কাটেন 16 হয়, তার মানে 16√3। এই आंसरটা বের হয়ে গেল 16√3। আরো একটু ট্রিক্স শিখাই দেই। ট্রিক্সটা হচ্ছে এই, যাদের সূত্র মনে থাকবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার, মানে কি √3 একটা থাকবেই থাকবে। তাহলে দেখেন এখানে √3 কি প্রত্যেকটার সাথে আছে তা কিন্তু নেই, √5 মানে এই দুইটা হয় এমনি অটোমেটিক বাদ হয়ে গেছে। আছে শুধুমাত্র 8√3 আর 16√3। এবার আপনি এই যা হিসাব করবেন হয়ে যাবে, খুবই দ্রুত হয়ে যাবে, তবে প্র্যাকটিস করতে হবে। এই যে আমার গণিতটা আপনারা দেখতেছেন, অবশ্যই এটা আপনার বাসায় খাতা কলম নিয়ে বসে প্র্যাকটিস করবেন। এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত এরকম ভিডিও আমরা আপলোড করতেই থাকি, শুধুমাত্র যাতে আপনাদের উপকার হয়, আপনারা উপকৃত হন, এবং ঘরে বসেই গণিতের ভয় নয়, গণিত হবে সবার জন্য আনন্দদায়ক এবং মজার একটি বিষয়। আল্লাহ হাফেজ।